হানিমুন। হানিমুনের অভিজ্ঞতা মানুষের জীবনের সবচেয়ে মধুরতম কিংবা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই রোমাঞ্চ উপভোগ করতে বিয়ের ঠিক 6 মাস 8 দিন পরে ইফতি ও জয়ার পদযুগল পরে নেপালের কাঠমান্ডুতে। বন্ধুদের কাছে তারা কথা দিয়ে এসেছিল তাদের এই হানিমুনের স্মৃতি হবে সবচেয়ে এক্সেপশনাল এবং সবচেয়ে রোমাঞ্চকর। এমনকি এই স্মৃতি নিয়ে তারা নাকি চাইলে একটি বইও লিখে ফেলতে পারবে। তো দেখা যাক তাদের ভালোবাসার অমিত্রাক্ষর কোথায় লেখা হয়। হ্যালো, উই নিড এ কাপল বেডরুম। শিওর স্যার। আগে জিজ্ঞেস করো ভাড়া কত? কত ভাড়া সেটা তো বলবেই। আপনারা বাঙালি মানে বাংলাদেশের? হ্যাঁ, আমরা ঢাকা থেকে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর। এখন এখানেই সেটেল বলতে পারেন। আমি এই হোটেলের ম্যানেজার। আমাদের এখানে এক্সক্লুসিভ কাপল বেডরুমের ভাড়া নেপালি রুপিতে 5,500-এর মতো, ওই অ্যারাউন্ড $50। আমি আপনাদের ডিসকাউন্ট করি। আপনার পাসপোর্টগুলো কাউন্টার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পাসপোর্ট দুটো দাও। পাসপোর্ট তো তোমার কাছে, ব্যাগ? না না, পাসপোর্টের ব্যাগ তো তোমার কাছে। এয়ারপোর্ট থেকে নেমে তোমার হাতে দিলাম না আমি ব্যাগ। ট্যাক্সিতে আমি বললাম না তোমাকে ব্যাগটা রাখতে। তার ব্যাগ আনা হয়নি। আরে আমি তো লাগেজ ধরছিলাম, তুমি ব্যাগটা ধরবে না? তুমি এখন কি হবে? তুমি তাতে যাও, যে দেখো ট্যাক্সি লাগে পাও কিনা। ব্যাগটার মধ্যে টিকিট, ডলার সবকিছু এটার মধ্যে। তাড়াতাড়ি যাও না। কি হলো, পেয়েছো কিছু? না, পাইনি। এখন কি হবে? কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। পাসপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না আমরা। আচ্ছা শোনো না, রিসিপশনে যে ম্যানেজার ছিল তাকে বলে কোনো হেল্প পাই কিনা চলো না দেখি। আচ্ছা, উনি কি করবে বলো? এখানে হাজার হাজার ট্যাক্সি, কোন ট্যাক্সিতে আমরা উঠেছিলাম আমরাই তো বলতে পারছি না। চলো আমরা একটা কাজ করি, পুলিশের কাছে ইনফর্ম করি। চলো ওনার সাথে কথা বলে দেখি। ভাইয়া, আমাদের তো খুব বিপদ হয়ে গেছে। যে ব্যাগের মধ্যে পাসপোর্ট, ডলার, টিকিট, সেই ব্যাগ আমরা ট্যাক্সি থেকে চলে এসেছে, ট্যাক্সি চলে গেছে। কি করবো বুঝতে পারছি না। এই ট্যাক্সির নাম্বার জানা আছে? না। এখন আমরা আমাদের কি উপায় আছে, কি করতে পারি? না মানে আসলে ওই মানে পাসপোর্ট ছাড়া তো মানে চেক ইন করা যায় না এদেশে। মানে ঠিক আছে, আমি 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 না একটা আমি রুম দিচ্ছি আপাতত, আপনারা সেই রুমে যে রেস্ট করুন, তারপরে আমি দেখি কি করা যায়। হ্যাঁ, ইফতি আমাদের এখন কি হবে? দেখুন, আমরা তো মহা বিপদে পড়ে গেছি, একটা প্লিজ ব্যবস্থা করুন। আমরা কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ আমি বললাম তো আমি যে আপনারা, আমি রুম দিচ্ছি, ওখানে রেস্ট নিন। আসলে ওই ট্যাক্সি ইউনিয়ন আর ড্রাইভার ইউনিয়নের লোকদের সাথে আমার মোটামুটি জানাশোনা আছে। আমি আমি দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু মুশকিল হচ্ছে বোঝেনি তো, মানুষ তো সব, হ্যাঁ কখন কী হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আমি রুম দিচ্ছি, রেস্ট নিন, আমি দেখছি তারপরে 208 সাগর। হ্যাঁ, 208 में আপনারা আপনারা রেস্ট নিন, আমি আমি থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। ভাগ্যিস একজন বাঙালি ম্যানেজার পাওয়া গেছে, নাহলে পাসপোর্ট ছাড়া জীবনের কেউ রুম দিতে রাজি হবে না। আসলে ঠিক বলেছো, নাহলে রাস্তা থাকতো। কিন্তু টেনশন তো হচ্ছে পাসপোর্ট নিয়ে। দেখছি কে কে আরে কে আছেন? এই কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছেন কেন? আরে আপনাদের এখানে লাশ পড়ে আছে। লাশ? কি বলে? কিসের লাশ? কোত্থেকে আসলো? লাশ আপনাদের থেকে কিসের লাশ? কি বলে? হ্যাঁ, ও মাই গড! আরে
এ তো নিকুল। হায় হায়, নিকুল। নিকুল সকাল কালো কালো তো ওই মেয়েটার সাথে ঝগড়া করছিল, আজকে সকালে ঝগড়া করতে দেখেছি আমি ওকে। হায় হায় হায়, সুইসাইড করে ফেলেছে। ও মাই গড, কি বলছেন এখানে? এই বসো তো। আমার তো অনেক ভয় লাগছে। আহা, মানুষ সুইসাইড করতে পারে না? আমাদের দেশে তো কত ছেলে মেয়ে প্রত্যেকদিন সুইসাইড করছে। কিন্তু দেখো, রিসেপশন থেকে তো আমাদের চাবি দিল। ওই ছেলেটা চাবি পেলো কোথায় তাহলে? প্রত্যেকটা হোটেলেই মাস্টার কি থাকে সেটা দিয়ে ঢুকেছে। আর সুইসাইড করেছে, করতেই পারে, বাদ দাও তো, ভুলে যাবে কথা। আমার একদম ভালো লাগছে না। ঘুরতে এসেছি, একের পরে এক দুর্ঘটনা ঘটছে। প্রথমে ব্যাগ, পাসপোর্ট সব হারালাম, তারপর কি ভয়ঙ্কর এক কাহিনী, লাশ। চলো না আমরা ঢাকায় ফিরে যাবো। আর পাসপোর্ট ছাড়া তুমি কিভাবে যাবে? আমার মোবাইল কোথায়? এই, where are you? আরে কি করছেন? আপনার মোবাইল কোথায় আমরা জানি নাকি? আজব তো, কি আপনি? আপনার কি বাঙালি? হ্যাঁ, আমরা বাংলাদেশি। আমার মোবাইল কোথায় নিচ্ছেন? মোবাইলটা দিন। আজব আপনার। আপনার মোবাইল আমরা কেন নিব? আপনার মোবাইল আপনাকে চিনি আমরা? আচ্ছা, আপনার এই রুমে কখন ঢুকেছেন? এই তো মাত্র ঢুকলাম। আমার মোবাইল দিন। মোবাইলটা কোথায় রেখেছেন সেটা ফেরত দিন। কি বলছিস সব? একদম চালাকি করবেন না। চোরের কাছ থেকে মোবাইল কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইসি তোমাকে চোর বলছে? চোর বলছে? চোরকে চোর বলবো নাকি সাধু বলবো নাকি? মোবাইল ফেরত দিন, নাকি আমি পুলিশে রিপোর্ট করে দেবো। আশ্চর্য ব্যাপার, আপনি কে আর আপনার মোবাইল আমাদের কাছে কি করে আসবে? শুনুন, 1 ঘন্টা আগে আমি এই রুম চেক আউট করেছি এবং ভুলে আমার মোবাইলটা ফেলে গিয়েছিলাম। যেহেতু আমি যাবার পর আপনারা এই রুমে ঢুকেছেন, সেহেতু আমার মোবাইল আপনারা ছাড়া কেউ চুরি করেনি। সময় থাকতে আমার মোবাইল ফেরত দিন, নাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করবো। ফাজলামোর একটা সীমা আছে, আমাদের দেখতে কি চোরের মতো লাগে? আরে চোরকেও মাঝে মাঝে আপনাদের মতোই দেখতে লাগে। মোবাইল দিন, নাহলে কিন্তু আমি থানায় রিপোর্ট করে দেবো। আপনি আমার সাথে ম্যানেজারের কাছে আসুন, আমাদের চোর বলবেন না। হ্যাঁ, চলুন, আমিও দেখে দেবো। হ্যাঁ, চলুন, চলো, চলুন, আসুন, আসুন না। আসুন। কি সব দুর্ঘটনা ঘটছে। ব্যাগ হারালো, পাসপোর্ট হারালো, লাশ। আরে চোরের দেশটা ভরে গেছে। হ্যাঁ, দেশ থেকে বিদেশে এলাম, এখানেও চোর, তাতে এখানে চোর আর চোর। এই, আপনি বারবার আমাকে দেখে দেখে চোর বলছেন কেন? চুরির কথা বলেছি তো, তাই চুরির গায়ে সেট করে লেগে গেছে না? আপনি যদি প্রমাণ করতে না পারেন আমি আপনার মোবাইল চুরি করেছি, তাহলে কিন্তু খবর আছে আপনার। কি করবেন আপনি? কি করবো মানে? চিনেন আপনি আমাকে? আপনি কি করবেন? আরে কি ব্যাপার, আপনারা কি নিয়ে ঝগড়া করছে? আরে ভাই, আপনি আমাকে একটা রুম দিলেন, সেই রুমের মধ্যে গিয়ে পেলাম একটা লাশ। সেটা চেঞ্জ করে আরেকটা রুম দিলেন, সেটার মধ্যে ঢুকতে না ঢুকতেই এই লোকটা ওখানে ঢুকে বলছে তার মোবাইল নাকি আমরা চুরি করেছি। তার মোবাইল কখন চুরি করলাম? আমি রুম থেকে চেক আউট হলাম, ওনারা রুমে চেক ইন হলো। ওনারা যদি এই মোবাইলটি চুরি না করে থাকে, তাহলে কি বিদেশ থেকে ফরেনার এসে মোবাইলটা চুরি করেছে? হ্যাঁ, প্লিজ আপনি থামুন তো, থামুন। আপনার মোবাইল উনি চুরি করেননি। উনি চুরি করেননি? তাহলে আপনি চুরি করেছেন? আরে কি মুশকিল, চুরি করতে যাব কেন? আপনি চেক আউট করার পর আমাদের হাউসকিপাররা রুম ক্লিন করতে গিয়ে একটা মোবাইল পেয়েছে, সেই মোবাইলটা আমাকে এনে দিয়েছে। আচ্ছা দেখুন তো, এই যে এটা এটা আপনার মোবাইল কিনা? জি, এটা আমার মোবাইল। আরেকটু হলে তো গায়ে হয়ে যেত মোবাইল।
পাওয়া যাবে না, মোবাইল উড়ে যাবে নাকি? বেয়াদব একটা ইডিয়েট। আমাকে বলে আমি নাকি চোর। দিয়েছি কষে একটা থাপ্পড় মেরে। কিভাবে পেলো? সে চেক আউট করার আগে মোবাইলটা ফেলে চলে গেছে। ক্লিনাররা রুম ক্লিন করার সময় মোবাইল পেয়ে রিস্টোনে দিয়ে গেছে। অথচ দেখো কত বড় স্টুপিড লোক আমাদের চোর বলছিল। ধরে দিয়ে দে, থাপ্পড় মারতা। বললাম না, দিয়েছি কষে থাপ্পড়। যে বাদ দাও, শাওয়ার নিতে হবে। তুমি আগে যাবে নাকি আমি যাবো? আমি আগে যাই, আমার টায়ার্ড লাগছে। আরে ভাই কি শুরু করেছেন আপনারা বলুন তো? আবার কি প্রবলেম হলো? বাথরুমে সাপ। হ্যাঁ, মানে বলেন কি? আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করছেন না। একবার একটা রুম দিলেন, সেখানে গিয়ে দেখলাম এখানে লাশ। আবার একটা মোবাইল চোরের দায় নিতে হলো। এখন আমার ওয়াইফ বাথরুমে গিয়ে দেখে যে সাপ। सागर क्या हुआ? बालकन से सांप आया था, फिर चल गया। चला गया? अच्छा ठीक है, तुम अब जाओ। আমার না খুব ভয় করছে। আমার তো ভয় করছে, সাপ তো আমি খুবই ভয় পাই। তোমার কি মনে হয় আমরা নেপালে এসে ভুল করেছি না? সেটাই তো মনে হচ্ছে, একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে। হ্যাঁ দেখুন, সাপটা এসেছিল আবার বেরিয়ে চলে গেছে, ভয়ের কিছু নেই। কি বলছেন? সাপকে ভয় পাওয়ার কিছু নেই মানে? হ্যাঁ, এখন যে সিজন, এই সিজনে ওরা পড়ার জন্য জায়গা খুঁজে বেড়ায়। এই সাপকে ভয় পাওয়ার কিছু নেই। যেটাই হোক, আমাদের লাগেজ বের করে দিন, আমরা চলে যাচ্ছি এখান থেকে। কি বলছেন আপনি? আমি বললাম তো যে এই সাপ ভয় পাওয়ার কিছু নেই, এই সাপ কিছু করে না। ভাই প্লিজ, আপনি আমাদের অনেক উপকার করেছেন, এখন আমাদের এই উপকারটুকু করুন, আমাদের লাগেজ দিয়ে দিন, আমরা চলে যাব। কিন্তু আপনারা যাবেন কোথায়? আপনাদের কাছে পাসপোর্ট নেই, কোনো হোটেলই তো আপনাদেরকে থাকতে দেবে না, তারা রাখবে না। আপনারা চাইলে মানে আমি এই রুম চেঞ্জ করে অন্য আরো একটা রুম দিয়ে দিই। না না না, লাগবে না, আমি হোটেলেই থাকবো না। তারপর আমি রাস্তা ঘুরবো, তারপর আমি এখানে থাকবো না। আরে জয়া, কি করছো? দাঁড়াও জয়া। জয়া দাঁড়াও, কি করছো? কোথায় যাচ্ছো? আমি এখানে থাকতে পারবো না, আমার এখন অনেক ভয় করছে। আমি রাস্তায় ঘুরবো, তারপর এখানে থাকবো না। রাস্তায় রাস্তায় ঘুরবো বললে তো হবে না, আমাদের লাগেজ এখানে, আর আমাদের কাছে পাসপোর্ট নেই, আমরা কোথায় হোটেল খুঁজবো এখন? লাগেজ নিয়ে রাস্তায় ঘুরবো, আর চলো আমরা একটা ট্রাই করে দেখি, পাবো হোটেল পাবো। আচ্ছা তাহলে এক কাজ করি, লাগেজটা এখানে থাক, আমরা আগে গিয়ে দেখি যে হোটেল পাই কিনা। যদি হোটেল পাই তারপর লাগেজ নিয়ে যাবো। চলো। পাসপোর্ট ছাড়া কোথায় হোটেল পাবো এখন? ব্যাগটা একটু দেখে রাখবে না? ব্যাগটা তোমার কাছে দিলাম না, তুমি একটু পাসপোর্টগুলো খেয়াল করে রাখবে না? এখন কি করবে? এখন যাই, দেখি কোন হোটেল রাজি হয় কিনা পাসপোর্ট ছাড়া দিতে। আসো। রোমান্সের রোমাঞ্চকর অভিজ্ঞতা ছাড়িয়ে তাদের হানিমুনের গল্পটা সিনেমার কোনো থ্রিলার কাহিনী হয়ে উঠছে না তো? ট্যাক্সিতে পাসপোর্ট হারিয়ে যাওয়া, হোটেলে লাশ কিংবা সাপের আবির্ভাব, হঠাৎ এক অচেতন লোকের মোবাইল বিভ্রাট যেন না জাগতিক গল্পেরই আহ্বান। পাসপোর্ট ছাড়া কেউ হোটেল দিবে না, শুধু শুধু ঘুরছি আমরা। আরো কয়েকটা হোটেল দেখি। দেখে লাভ নাই তো, সব জায়গায় একই নিয়ম, পাসপোর্ট দেখাতে হবে, পাসপোর্ট লাগবে। রিকোয়েস্ট করে চলো।
বৈধ কাগজপত্র ছাড়া যে বিদেশ বিভুঁইয়ে মানুষের কোনো পরিচয় নেই, কোনো আশ্রয় নেই, ক্লান্ত ইফতি এবং জয়ার সারাদিনের প্রচেষ্টাই এই কথার সত্যতা প্রকাশ করে। আমার অনেক খিদে পেয়েছে, আমি না খেয়ে কোথাও ঘুরতে পারবো না। কি খাবে বলো? নেপালি কিছু নাকি চাইনিজ? আমি ভাত আর গরুর মাংস আর স্যালাড খাবো, আর কিছু খাবো না। আরে কি বলো, নেপাল হিন্দু রাষ্ট্র, এখানে তুমি গরুর মাংস পাবে কোত্থেকে? তাহলে তুমি এক কাজ করো, নেপালি থালিটা খাও, এটা খুব ভালো। ওটা তো হারাম। ভেজিটেবল খাওয়া। এক্সকিউজ মি, ভাই বাংলাদেশি? হ্যাঁ, আমরা ঢাকা থেকে এসেছি। আপনি? আমি নেপালেই থাকি, নেপালে বাংলাদেশি এম্বাসিতে জব করি। আমি মিজান। ইফতি, আমার ওয়াইফ জয়া। ঢাকায় কোথায় বাসা আপনাদের? আমরা থাকি উত্তরা 13 নম্বর সেক্টরে 2 নম্বর রোডে। আমার তো 13 নম্বর সেক্টর 3 নম্বর রোডে বাসা। তাই নাকি? আমরা তো নেইবার একদম। আচ্ছা, ভাইয়া যেহেতু অ্যাম্বাসিতে জব করে, আমাদের পাসপোর্টের ব্যাপারে হেল্প করতে পারবে। কি হয়েছে আপনাদের পাসপোর্ট আর টিকিটের? আসলে ভাইয়া, আমরা নেপালে এসেই বিপদে পড়ে গেছি। এয়ারপোর্ট থেকে যখন হোটেলের দিকে যাচ্ছিলাম, ট্যাক্সিতে আমাদের পাসপোর্ট, টিকিট, ডলার ওই ব্যাগটা রয়ে গেছে। আমরা পরে ট্যাক্সিটা খুঁজে পাইনি। ও মাই গড, তাহলে তো আপনারা নেপালে অবৈধ, যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে। খুব বিপদে পড়েছেন আপনারা। ভাইয়া, এখানে আসার পর থেকে আমাদের একটার পর একটা বিপদ লেগেই আছে। কি করব বুঝতে পারছি না। একটু ভাইয়া আমাদের একটু হেল্প করেন, আমরা কোনোভাবে বাংলাদেশে যেতে চাই। আচ্ছা, আপনাদের জন্য অবশ্যই আমার কিছু করা উচিত, কিন্তু অনেক টাকা লাগবে। যে কত রুপির মতো লাগতে পারে? এই নেপালি 10,000 রুপির মতো লাগতে পারে। আমাদের ডলার তো ওই ব্যাগে রয়ে গেছে, যেটা হারিয়ে গেছে। কিন্তু আমার কাছে কার্ড আছে, আমি ইচ্ছা করলে বুথ থেকে টাকা তুলতে পারি। তাহলে চলেন এটিএম বুথে যাই। তাহলে আমরা একটু অনেক ঘুরেছি তো, ক্ষুধা লেগেছে, একটু খেয়ে তারপর যাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখি আমি একটু অর্ডার করে আসি। আজকে এম্বাসি যেতে পারলে ভালো হতো। চলুন, আমরাও আপনার সাথে যাব। এখন তো অফিস আওয়ার শেষ, এম্বাসি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখি অ্যাম্বাসিডার স্যারের বাসায় যে আপনাদের প্রবলেমটা খুলে বলি, কোনো সমাধান করতে পারি কিনা। সেটা তো খুবই ভালো হয়। এক কাজ করেন, আপনাদের পাসপোর্ট নাম্বারটা আমাকে দেন। পাসপোর্ট নাম্বার তো মুখস্থ নেই, বাট মোবাইলে ছবি তোলা আছে। লিখুন। আপনারা এক কাজ করেন, আপনারা এখানে কিছুক্ষণ দাঁড়ান। ওই যে স্যারের বাসা, ওই স্যারের বাসা থেকে আসতেছি। ও ঠিক আছে, চলেন আমরাও যাবো আপনার সাথে। না না, বুঝতে পারছি স্যারের বাসায় আপনারা বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিক আমি চলে আসবো। কিন্তু এতক্ষণ আমরা কি করবো এখানে? আপনারা এক কাজ করেন, শপিংয়ে যান। দেখেন ভাই, আমাদের এখন শপিং করার মুড নেই। আপনি তো বুঝতেই পারছেন, পাসপোর্ট নেই, হোটেলে ঠিক মতো উঠতে পারছি না। তাহলে এক কাজ করেন, ওই যে মাঙ্কি টেম্পলে টিকিট কেটে ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করেন, ঘন্টাখানির মধ্যে আমি চলে আসবো। ও ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, আপনি যান, একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ তাড়াতাড়ি চলবে, ঘন্টা খানিক, বেশি না, ঠিক আছে, আমি আসতেছি। যাবো নাকি ভিতরে? চলো। আচ্ছা, এটা তার ব্যাগ না? ফেলে গেছে তো। ওহো, লোকটা তো ভুলে ব্যাগ ফেলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আসবে তো। দেখেছো, আমাদের হেল্প করতে এসে নিজেই একটু প্রবলেম পড়ে গেল। চলো। কোথায় নিয়ে আসলা তুমি আমাকে? এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্কি টেম্পল। বিরাট উঁচু পাহাড়ের উপর একটা মন্দির আছে। পুরো পাহাড়টা বানরের দখলে, বলতে পারো এটা বানরের অভয়ারণ্য। তুমি এত কিছু কি করে জানো? আমি আসার আগে গুগল করে এসেছিলাম, এখানে ঘুরতে চেয়েছিলাম তো। চলো ওই পাহাড়টাতে উঠি। না না না, আমি উপরে যাব না। আর কেন? নেপালে আসার পর থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে। পরে দেখবো উপরে গিয়েছি, বানরে কামড় দিয়ে দিয়েছে। আর আমি যাচ্ছি না, আমি যাবো না। হ্যাঁ, এত মানুষ ঘুরছে এখানে, তাদের তো বানর কামড়াচ্ছে না, আমাদের কেন কামড়াবে? আমাদের লাকটা তো ভালো না, ব্যাড লাক। আমাদের ঠিকই কামড় দিয়ে দিবে। আচ্ছা তাহলে আসো, ওইখানটাতে বসি। আজ এটা কথা বলো, আসো। ব্যাগটা ধরো তো। কি আছে ব্যাগের মধ্যে? অনেক ভার না? এত ভার কেন ব্যাগটায়? কি জানি, কিছু আছে হয়তো। খুলে দেখি কি আছে। না, আরেকজনের ব্যাগ কেন খুলবে তুমি? আমরা ব্যাগটা কতক্ষণ ধরে ক্যারি করছি দেখা উচিত না? শোনো, মানুষের পার্সোনাল জিনিস থাকতে পারে, ব্যাগ খোলা ঠিক না। যদি সাপ হয়, কিছু একটা হয়। সাপ থাকবে কেন? আরে চিনি না যাই না, অন্য মানুষের খুলে দেখলাম আমি। হ্যাঁ, আরেকজনের ব্যাগ কেন খুলবে? আমরা ব্যাগটা ক্যারি করছি, আমার খোলা উচিত না? না, দেখো আরেকজনের পার্সোনাল জিনিস থাকতে পারে, দেখো, সরো। দেখো প্লিজ, না আরেকজনের ব্যাগ কেন খুলছো? ও মাই গড, গান! এটা তো গান! পিস্তল আসলো কোথেকে? পুলিশে ধুয়ে নিয়ে যাবে। চলো চলো, রাখো এখানে। চলো। দাঁড়াও, এটা এখানে রেখে চলে যেতে হবে। কি হচ্ছে এসব?
পারছি না। পানি। হ্যাঁ? পানি খাবো। পানি খাবে? আচ্ছা, তুই বসো, আমি দেখছি পানি পাই কিনা। এখন কেমন লাগছে? ভালো। পানি কোথায় পেলে? ওখানে একটা ছোট দোকান আছে, ওখান থেকে এনেছি। শুক্র আলহামদুলিল্লাহ, জানটা বাঁচলো। জানটা বাঁচলো। চিন্তা করেছো, একটার পর একটা বিপদ ঘটছেই। কত বড় একটা বিপদে পড়তাম, লোকটাকে কত ভালো মনে করেছিলাম, আর সে একটা ব্যাগ ভর্তি পিস্তল আমাদের হাতে ধরিয়ে পালিয়েছে। ছিল একটা। জানি না সব ঘটনা বারবার আমাদের সাথে কেন ঘটছে। উফ, আবার মাথায় কিচ্ছু ধরছে না। আমার মনে হয় আমাদের একটা বিপদে ফেলার জন্য পিস্তলটা আমাদের কাছে রেখে চলে গেছে। সেটাই হবে। অনেক বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে। পুলিশের হাতে যদি পিস্তল সহ ধরা পড়তাম কি অবস্থা হতো? নেপালের জেলে আমাদের সারা জীবন থাকতে হতো। আমি আর এখানে এক সেকেন্ডও থাকতে চাচ্ছি না। কি করবো তাহলে এখন? আমরা চলো এয়ারপোর্টে যাই, একটা ব্যবস্থা হবে। এয়ারপোর্টে কি আমরা কি করব? আমাদের হাতে তো পাসপোর্ট নেই। এয়ারপোর্টে গেলে তো হবে না, পাসপোর্ট নেই, টিকিট নেই, কি করবো এয়ারপোর্টে গিয়ে? কোনো একটা ব্যবস্থা হবে। যাই, অ্যাটলিস্ট এখানে না থাকি আমরা, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আচ্ছা, ওই হোটেলের যে ম্যানেজার উনি তো বলেছিল যে পাসপোর্টের একটা ব্যবস্থা করে দিবে। চলো ওনার কাছে যাই। চলো আমরা এসে চলে যাই, হোটেলে চলে যাই। আমার ভালো লাগছে না। চলো চলো চলো। আমি ভয় লাগছে। ওটা বেকার। আরে বারো কিছু করবে না, চলো। সবার আগে বাংলাদেশে আমার একটা ফোন করা লাগবে। দেখি একটা ফোনের দোকান পেলে আমি একটা সিম কিনবো, আর না হয় ফোন করবো। তাকে একটু জিজ্ঞেস করো না কোথা থেকে একটা কল করা যাবে। Brother, is there any phone shop? Yeah. If you see, please stop there. আচ্ছা, পাসপোর্ট ছাড়া কি সিম কার্ড বিক্রি করবে? জানি না, আই ডোন্ট থিংক সো। তাড়াতাড়ি এসো। You wait, I'm coming.
দেখো, এখানে সবাই কয়েন ছুঁড়ে মারছে তাদের উইশ পূরণ করার জন্য। চলো না আমরা করি, যাতে আমাদের পাসপোর্টটা ফিরে পাই, ঢাকায় ব্যাক করতে পারি। আরে এগুলো সব বোগাস। করেই দেখি না, চলো। দূর, এসব করে কিছু হবে না। দেখি না, আমরা অন্যভাবে ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো করি, চলো। সিরিয়াসলি? Excuse me? Yes? Where's the manager? It's on third floor. Lift 3. Yeah, lift 3. আরে ইফতি সাহেব যে, আসুন আসুন আসুন। ভাইয়া আমরা খুব বিপদে পড়ে গেছি, আমাদের সাথে কি কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। বসুন বসুন। চা খাবেন না কফি? এখন চা কফি খাওয়ার সময় না, আপনি জানেন না আমাদের সাথে কি হচ্ছে। কি হচ্ছে মানে কি হচ্ছে? আপনি আপনার ওয়াইফকে খুঁজে পাচ্ছেন না? পাসপোর্ট পাইয়ে দেবে বলে একজন আপনার কাছে পিস্তল রেখে চলে গেছে। কিন্তু আপনি এসব কিভাবে জানেন? অনেক কিছু বলার আছে আপনাকে। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আমার ওয়াইফ কোথায়? ও, আপনি আপনার ওয়াইফকে হারিয়ে ফেলেছেন। অনেক কষ্ট হচ্ছে, তাই না? দেখুন, আপনার এসব কথা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আপনি সব কিছু জানেন। আমি জানি না আপনি কে, কি হচ্ছে আমাদের সাথে। প্লিজ আপনি আমার ওয়াইফকে ফিরিয়ে দিন, প্লিজ জয়কে ফিরিয়ে দিন। মৃণাল, মৃণাল, ওনাকে নিয়ে এসো। ইফতি সাহেবের খুব টেনশন হচ্ছে। আরে নিয়ে এসো নিয়ে এসো। আপনাদের মনে এখন অনেক প্রশ্ন, তাই না? এখানে আসার পর আপনারা একটা গেমের অংশ হয়ে গেছে। মানে? আপনাদের রুমে লাশ দেখা, আরেক রুমে সাপ দেখা, তারপরে মোবাইল চুরি, পিস্তল পাওয়া, ট্যাক্সি ড্রাইভার আপনাদেরকে ফেলে চলে যাওয়া, সবই এই গেমের অংশ ছিল।
আমাদের টিম সব সময় আপনাদেরকে অবজার্ভ করেছে এবং ফাইনালি আপনারা এই গেমে উইন করেছেন, আর তাই বড় অঙ্কের একটা প্রাইজ মানি পাবেন আপনারা। গেম? কিন্তু আপনি আমাদের সাথে কেন এমন করলেন? দেখুন, এইরকম গেম করতে এবং গেম খেলতে না একটু লুকোচুরি করতে হয়, সেই জন্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওহো, আপনাদের পাসপোর্ট আর ওই ব্যাগ, ডলার এইগুলো কিন্তু এই গেমের পার্ট ছিল না। ওটা আপনারা ভুলেই ট্যাক্সিতে ফেলে এসেছিলেন। পরে আমি সেটা চেষ্টা চরিত্র করে কালেক্ট করেছি। আপনারা নেপালে এসেছেন, ঘুরে বেড়ান। কাঠমান্ডু, পোখারা ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কোথাও কোনো পেমেন্ট করতে হবে না, সব এই হোটেলের অনারে হবে। যা মন চায়, যেভাবে যা করতে ইচ্ছে করে আপনারা করুন, কোনো টেনশন করবেন না। আমি রুমের কথা বলে দিয়েছি, রুমের সব ব্যবস্থা হয়ে গেছে, ওরা এসে আপনাকে নিয়ে যাবে। শুধু রোমান্স না, রোমাঞ্চ কিংবা থ্রিল সব কিছুই ছিল তাদের এই হানিমুনের যাত্রায়। সারাদিনের বিচ্ছিন্ন কিছু ঘটনায় বদলে গেছে হানিমুনের স্বাভাবিক দৃশ্যপট। আনএক্সপেক্টেড স্টোরি যখন রিয়েল স্টোরিতে রূপান্তরিত হয় এবং ফলাফলটা যখন অনুকূলেই আসে, তখন সেই আনন্দ অনির্বচনীয়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.